গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এই মুহূর্তে রয়েছি কল্যাণী এনআইএন স্কয়ার পার্ক পুজো মণ্ডপে। তো তোমাদেরকে দেখাবো এবছরের ওনাদের ভাবনা হচ্ছে এশিয়ার বৃহত্তম মন্দির অক্ষরধাম। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই পূজা মণ্ডপ, আর আমরা আবার এই পূজা মণ্ডপের কাছে যাব আর সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমার সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর চলো, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কাজ কিন্তু চলছে, খুব সুন্দর লাগছে। মানে এশিয়ার মধ্যে বৃহত্তম একটা মন্দির, যেখানে এখনো পর্যন্ত আমি অন্তত যাইনি। তো সেই মন্দির আমরা এখন পূজা মণ্ডপে দেখতে পাচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগছে। আর কারা কারা কল্যাণীতে আসো, এই পূজা মণ্ডপ দেখতে আসছো, তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর দেখতে পাচ্ছি সামনে দুধারে দুটো হাতি রাখা রয়েছে, বিশাল বড় বড়, কাজ চলছে। আর ছোট ছোট হাতি রয়েছে দেখতে পাচ্ছ। খুব সুন্দর করে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করে ওনারা খুব সুন্দরভাবে এই পূজা মণ্ডপটা তৈরি করেছেন। আগের বছর ওনাদের থিম ছিল 4 ধাম, আর এবারের থিম হচ্ছে অক্ষরধাম। আগের বছর আমি এসেছিলাম এই 4 ধাম পূজা মণ্ডপ দেখার জন্য, এবছরও এসেছি। তবে এখনো পর্যন্ত পূজা মণ্ডপটা ওপেন হয়নি। এই দেখো মূল মণ্ডপের সামনেটা প্লাই দিয়ে কিছুটা রাস্তা করে দেওয়া হয়েছে, এখানটাই হবে মূল এন্ট্রান্স। এখান দিয়ে সব মানুষ মণ্ডপের ভেতর প্রবেশ করবে। আর এই সাইডগুলোতে কিছু ছোটখাটো দোকানও বসবে দেখতে পাচ্ছ। আর মণ্ডপের গায়ে গায়ে কিন্তু কিছু লাইট লাগানো হয়েছে। রাতের বেলা দেখতে খুব ভালো লাগবে, কারণ লাইটগুলো রাতের বেলা যখন জ্বলে উঠবে তখন দেখতে আরো সুন্দর লাগবে। দেখো উপর দিকে এখনো বাঁশ লাগানো রয়েছে, এখনো কাজ চলছে দেখতে পাচ্ছ। এই পূজা মণ্ডপটা 105 থেকে 110 ফুট উঁচু হতে চলেছে। তো আমি ওনাদের সঙ্গে, মানে এখানকার যারা কর্মকর্তারা আছে ওনাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এর মাথার উপরে কিন্তু আরো কিছু চূড়া বসবে, আর তার উপর ধ্বজাও থাকবে। তো চলো তোমাদেরকে আর একটু সামনে থেকে যে দেয়ালের যে স্তম্ভগুলোর যে কাজগুলো করা হয়েছে সেগুলো একটু ভালো করে দেখাই। দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর ওনাদের হাতের কাজ। তো আগের বছর যে ডেকোরেটার্সরা এই পূজা মণ্ডপ সাজিয়েছিলেন ওনারা এবছরও করছেন কাজ। খুব সুন্দর লাগছে, মানে বোঝাই যাচ্ছে না এটা পূজা মণ্ডপ না সত্যিকারের মন্দির, এত সুন্দরভাবে ওনারা ফুটিয়ে তুলেছেন। দেখছো দেয়ালগুলোতে নানা রকম ঠাকুরের মানে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আমার তো এই পূজা মণ্ডপটা দেখতে ভীষণ ভালো লাগছে। তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর লাইক আর শেয়ার করে দিও। কারা কারা কল্যাণী থেকে দেখছো কিংবা কারা কারা এই পূজা মণ্ডপটা দেখতে আসছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও। এই দেখো নিচের দিকে একটা সিঁড়ি করে দেওয়া হয়েছে, এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে এবং তারপরেই তোমরা মূল যে প্যান্ডেলের ভেতরটা প্রবেশ করতে পারবে। আর এই দেখো ঢুকেই সামনেই রয়েছে মায়ের প্রতিমা। আর এই প্রতিমা শিল্পী হচ্ছেন কৃষ্ণনগরের একজন বিখ্যাত মৃৎশিল্পী শীতল পাল। দেখতে পাচ্ছ মায়ের মুখটা ভীষণ সুন্দর। তোরটা আসলে অন্ধকার ছিল সেই জন্য পরিষ্কারভাবে তোমাদের দেখাতে পাচ্ছি না। উপর দিকটা দেখো, মাথার উপর সাইডটা প্যান্ডেলের ভীষণ সুন্দর লাগছে। তোমরা এখানে এলে বুঝতে পারবে যখন আলোগুলো জ্বলে যাবে। খুবই সুন্দর কাজ করা হয়েছে, খুব ভালো লাগছে। পুরোটা ফোমের কাজ করা হয়েছে। এইটা দেখছো এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখাবে নেক্সট ভিডিও।